चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे दीर्घं समवपुर्णवरुणवैर्भावृतं दिव्यश्रीदुर्कीर्तनं रसनन्दनमुत्तं सदा श्रीगौरीन्द्रकमलं स्निग्धं सविग्रहं वन्दे श्रीमधुसूदनं गुरुवरमुदन्तविद्यां बुधिं वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। हरे कृष्ण। आज सुंदर একটি शुभ लग्न शुभ तिथि এই তিথিকে অবলম্বন করে আজকে মায়াপুর ধামবাসী বৃন্দ সন্ন্যাসী বৃন্দ ব্রহ্মচারী বৃন্দ সকলে উপনীত হয়েছেন। আমাদের ভক্ত কুমোদ সন্ত গোস্বামী মহারাজের কৃপাধন্য ভক্তিরক্ষক শ্রীধর নারায়ণ মহারাজের আবাহনে তিনি এখানে আমাদেরকে নিয়ে এসেছেন। তিনি আমাদেরকে আত্মকল্যাণ সাধনের একটা সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা সবসময় পাওয়া যায় না, তাই না? তো সর্বাগ্রে সমস্ত সভাপতি মহোদয় এবং ধামবাসী চরণের ধন্যবাদ মধ্যে গ্রহণ করি এবং আপনাদের মাতৃগুণ শত্রুগুণ তাদের চরণে আমার ধন্যবাদ মধ্যে গ্রহণ করি। গণ্ডিচা মার্জনী সম্বন্ধে ইতিপূর্বে বলা হয়েছে অনেক কথা, চর্বিত চর্বণম বারবার একই কথা সবাই বলবেন। আমরা চৈতন্য চরিতামৃত হইতে এই সমস্ত গণ্ডিচা মার্জনের কথা শ্রবণ করি। তো বিশেষ করে কলিযুগে পাবন অবতারে শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছেন, আমরা যদি বুঝতে পারি নাম রূপী কলিযুগে কৃষ্ণ অবতার, নাম হয়তো হয় সকল যাবতীয় নিস্তার, নাম বিনা কলে কলে নায়ার ধর্ম, সর্বশাস্ত্র সার এই শাস্ত্রের মর্ম। প্রভু পায়ে কহিলেন এই মহামন্ত্র, ইহা গিয়া যশোদা করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধ হইবে সবার, অহর্নিশি বল কৃষ্ণের বিধি নাইয়া। আসলে যদি আমাদের চিত্ত দর্পণকে যদি সংশোধিত করতে হয়, আমাদের চিত্ত দর্পণ অর্থাৎ আমাদের আয়না, বহিরাগত ধুলিকণা যদি আয়নাকে আবৃত করে, সেখানে নিজের স্বরূপটাকে দর্শন করতে ব্যাঘাত সৃষ্টি হয়। তো আমাদের সেই রূপ সাক্ষাৎ ভগবান আমাদের হৃদয়ে মন্দিরে অবস্থান করছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না কেন? তিনি আমাদের অতি সন্নিকটে বন্ধু, তিনি সুহৃদ, তিনি আমার হিতৈষী। এর থেকে হিতৈষী সুহৃদ জগতে অনন্তপুর ব্রহ্মাণ্ডের মধ্যে কেউ নাই। তো তার সঙ্গে আমার সাক্ষাৎকার হচ্ছে না কেন? চৈতন্য মহাপ্রভু এর জন্য গণ্ডিচা মার্জনের মধ্যে দেখিয়ে দিয়েছেন, পরিষ্কার করো, ঝাড়ু লাগাও। জন্ম জন্মান্তরের যে কর্মফল পাপ রাশি তোমার চিত্ত দর্পণকে আবৃত করে রেখে দিয়েছে, সেটা পরিমার্জিত করতে হবে। সেটা পরিমার্জিত করবার একমাত্র উপায় হচ্ছে নাম সংকীর্তন। নাম রূপে কৃষ্ণ, কলিযুগ কৃষ্ণ অবতার। অবতার আর অবতারই দুটো ভিন্ন। অবতারই সাক্ষাৎ কৃষ্ণ পরমেশ্বর, সচ্চিদানন্দ বিগ্রহ, আমাদের আদি গোবিন্দ সর্বকারণ কারণ সব, তিনি হচ্ছেন একমাত্র অবতারী। সেই অবতারী তত্ত্ব সম্বন্ধে জানতে হলে, বুঝতে হলে আমাদের দরকার কি আছে? এই নাম রূপ ব্রহ্ম, অর্থাৎ যিনি অবতার নাম রূপ অবতারণ করেছেন, এই নাম যদি সাক্ষাৎ রূপে কীর্তন করা যেতে পারে বা কীর্তন করা যায়, তাহলে জীবের অনাদি কালের যে কর্মফল রূপ আবর্জনা এখানে নিমজ্জিত হয়ে আছে, ধীরে ধীরে অপসারিত হয়ে যাবে। এই জন্য উপনিষদ বলছেন, জ্ঞাত্যোদেবং সর্বপাশোপহানি ক্ষীণের ক্লেশের জন্ম মৃত্যু প্রহানি তস্য বিধানা ত্রিদো ভেদে সর্বসর্জম আত্মকামহা। আমাদের সমস্ত কিছু ক্ষীণ হয়ে যাবে। জ্ঞাত্যোদেবং, যাকে জ্ঞাত হলে, কাকে জ্ঞাত হওয়ার দরকার? আমরা এখানে কালীকে জ্ঞাত হওয়ার চেষ্টা করছি, তপস্যা করছি, শিবকে জানার চেষ্টা করছি,
অনেক দেবতাকে জানার চেষ্টা করছি, বলে যে দেবতারা নিজেদের স্বয়ং রক্ষা করতে পারে না, নিজেদের রক্ষিত করতে বা রক্ষা করার যোগ্যতা নেই, যখন যখন মহাবিপদের সম্মুখীন হয়েছে সেই সমস্ত দেবতারা আবার ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়েছেন। আমরা সেই দেবতার চরণে শরণাগত হয়ে আমাদের জন্ম মৃত্যুর থেকে এই উদ্ধার করার রাস্তা নাই। তারা আমাকে মুক্ত করতে পারবে না, আমার জন্ম মৃত্যু থেকে আমাকে উদ্ধার করতে পারবে না। সেই দেবতার চরণ ভজনা করে লাভ নেই। যার চরণে ভজনা করলে পরে আমার জন্ম মৃত্যু সম্যক রূপে প্রহানি প্রকৃষ্ট রূপে একমাত্র হীন হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে। অর্থাৎ আমার কামনা বাসনা আসক্তি যে সংসার প্রতি আছে সম্যক রূপে নষ্ট হয়ে যায়, লিঙ্গদের ভঙ্গ হয়ে যায় এবং লিঙ্গ যদি জীবাত্মার সঙ্গে লয় হয়ে যায় এবং আত্মার পরমাত্মার গুণে গ্রহণ হয়ে যায়, তখন আর এই জন্ম মৃত্যু আমাদের হবে না। এই জন্ম মৃত্যুকে সম্যক ছুটে লাভ করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের পাদে যেতে পারবো এবং আমরা এই জগতে আর আসতে হবে না। নিতাই গৌর হরি বল। তাই আপনাদের কাছে বলছি, নাম রূপে কলিযুগ কৃষ্ণ অবতার। নাম সংকীর্তনে ব্যতিরিক্ত জগতের জীবের নিস্তার নাই। তাই নামকে কীর্তন করতে হবে। কেমন করে ভক্তি বলেছেন, শ্রীকৃষ্ণ কীর্তনের মানুষ হতে হারে পরম যত্ন হলো অধিকার। শ্রীকৃষ্ণ কীর্তন যদি করবার ইচ্ছা থাকে পরম যত্ন অধিকার লাভ করো, অধিকার সঞ্চয় করো। আর অধিকার সঞ্চয়টা করতে হবে সবগুলো চরণে আহরণ করতে স্বীকার করে তার অনুকম্পা প্রাপ্ত হলে তবে তাই যোগ্যতা হয়। অনেক কিছু বলার আছে, বলবার সময় নাই, ঘন্টা পড়ে গেছে। কিন্তু হরে কৃষ্ণ সকলের চরণে আমার ধন্যবাদ, মহারাজের চরণে ধন্যবাদ জ্ঞাপন করে আমি এখানে আমার বিরাম দিচ্ছি। হরে কৃষ্ণ।